হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো টিবেট হোমস্টেটা আমরা এখন ছেড়ে দিচ্ছি। আমরা সকাল প্রায় 7টা থেকে 7:30 বাজে, কেউ টিফিন করেনি, স্নান টান করে রওনা দিচ্ছি। টিফিন আমরা প্যাকেট করে নিয়েছি, চাটা কিছু খাইনি। আমরা একটা দোকানে দাঁড়িয়ে চা খেয়ে নেবো। তো এখানে দেখো একটা ঝর্ণা মতন যাচ্ছিলো, ভাবলাম যে তোমাদের দেখাই, একটুখানি চা খেতে দাঁড়িয়েছিলাম তাই জন্যে। তো বাবু এখানে ঘুরঘুর করছে। আর এই যে একটা ছোট্ট চায়ের দোকান, বেশ ভালো দোকানটা। তো এখানে বসে এখন চা আমরা অর্ডার করেছি, আসছে। আর আজকে সকাল সকাল এত ঠান্ডা যে কি বলবো, মানে দুর্দান্ত ঠান্ডা যাকে বলে। তো যাই হোক, এখানে এখন চা অর্ডার করে দিচ্ছি। আমরা তো সবাই দুধ চা খাবো, একটা দাদা গেছে, সে লিকার চা খাবে, তার চায়ের জন্য অপেক্ষা করছিলাম। তো চাটা খেয়ে এখন আমরা রওনা দিলাম। আর একদম আমরা তিস্তা নদীর ওপর দিয়ে যাচ্ছি। দেখেছো তো, যখনই আমি ভিডিও এডিটিং করবো বাবু ঠিক এমনি পাশ থেকে সাড়া দেবে, তাই জন্য ও যখন ঘুমিয়ে পড়ে তখনই আমি এডিটিং করতে বসি। তো যাই হোক, এখন তো আমরা চাটা খেয়ে বেরিয়ে গেলাম, একদম তিস্তা নদীর উপর থেকেই আমরা যাচ্ছি। আর এই নদীতে না খুব সুন্দর বোট রাইডিং হচ্ছিল, ভাবলাম যে আমি চড়বো, বাট তোমার দাদাভাই বললো না, সবাই বারণ করলো যে না কি হবে না হবে, তাই জন্য আমি বললাম যে থাক, হবে না, চড়া হবে না। সবাই যখন মানা করছে তো শুনি সবার কথাটা। আর এখানে দেখো যে ভাগ ভাগ করে জল যায় না, এই জায়গাটাকে কি বলে আমার মনে নেই এখন, তাই জন্যে তোমরা যদি কেউ জানো তাহলে এটাকে কমেন্ট করো। যেমনি অনেক বান টান এলে জলটাকে কন্ট্রোল করার জন্য যে কল মানে বানায় না, এ মতন অমনি কাজ হচ্ছিলো এগুলো, আমার এখন মনে পড়ছে না এই মুহূর্তে। যাই হোক, রাস্তার ধার দিয়ে তো একদম সরু, দেখতেই পাচ্ছ, একদম আমরা পাহাড়ের গা লাগোয়া হয়ে যাচ্ছি। আর এত ভয় লাগছিল না যে তোমাদের কি বলবো। তো পাহাড়, কাঞ্চনজঙ্ঘা পাহাড়, সঙ্গে এত পাহাড়, মানে দেখতে কি সুন্দর লাগছে। আমি যখন বসে বসে ভিডিওটা এডিটিং করছি না, মনে হচ্ছে আর একবার ছুটে যাই পাহাড়ের ওখানে। তো যাই হোক, এখন এখানে দেখো চারিদিকে চা বাগান, আমরা এখানে চা বাগানটা একটু ভিজিট করব। তো এটা দার্জিলিংয়ের কোনো টি বাগান নয়, এটা হচ্ছে গ্যাংটকের আই লাভ তিমি এই জায়গাটার নাম। তো তিমি এই বাগানটার নাম। যাই হোক, তো এখানে এখন ভিজিট করতে প্রায় মাথা পিছু 20 টাকা করে লাগে। তো আমরা এখানে টিকিটটা কেটে তারপরে এই বাগানে এন্ট্রি করব। तेरो लहंगा क्या भला छाजिरो, तेरो लहंगा क्या भला छाजिरो, रंगीली बिछौड़ी है जरा आंखों में लगा ले काजला, नजर लागली। তো আমরা 20 টাকা দিয়ে মাথা পিছু এন্ট্রি ফিস দিয়ে ওপরে উঠে গেছি টিমেটি গার্ডেন। এখানে কিছু ফটো তুলবো, ভিডিও করব, অনেক কিছুই করার ইচ্ছা আছে। তো দেখা যাক কত কিছু করব না করব। আর এই জায়গাটা এসে এত গরম লাগছে তোমাদের কি বলবো, জ্যাকেট তো সবাই খুলে গাড়িতে রেখে দিয়েছে। আর আমরা ওই নিচ থেকে এতটা উপরে চলে এলাম, আমরা তো বিশ্বাসই করতে পারছিলাম যে আমরা এতটা উপরে চলে এলাম একদম নিচ থেকে। তো যাই হোক, ভাই এখন উঠছে, তার পিছন পিছন আমিও উঠছি। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, কাঞ্চনজঙ্ঘাটা এত ভালোভাবে দেখা যাচ্ছে না তোমাদের কি বলবো। আর এই জায়গাটা জানো তো, যিনি আমাদের থেকে টিকিট নিলাম, যার কাছ থেকে আমরা, তো ওনার কাছেই জিজ্ঞেস করছিলাম যে এখানে বাচ্চা নিয়ে উঠছি, কোনো ভয় আছে কি না সাপ টাপের। তো বলছিল শীতকালে ভয় নেই, কিন্তু গরমকালে একটু ভয় থাকে, অনেক বিষাক্ত সাপ থাকে। ওনারই ওয়াইফকে একবার কামড়িয়ে নিয়েছিল। আর এখানে তো কোনো কাছাকাছি হসপিটাল বা মেডিকেল শপ নেই, সত্যিই কিছু নেই। এখানকার মানুষরা এত স্ট্রাগল করে থাকে যে কি বলবো। আর এই যে রাজাকে আমি বলছিলাম যে চশমাটা দে, ও নিজেরটা হাতে ধরে রেখেছে, আমারটাও ধরে রেখেছে, কাউকে কিছুই দিচ্ছে না। তো এখন তো আমাদের ঘোরা হয়ে গেছে, আর আমরা এক্সিট পয়েন্ট দিয়ে এখন লেবে যাচ্ছি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আজকে আমরা অনেক 3-4 জায়গায় ঘুরবো, সেইগুলো নেক্সট পার্টে আসছে। তো চলো, আজকের মতন টাটা। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।